বিসমিল্লাহিররহমানিররহিম। দেখো আমরা 13 এবং নম্বরের অঙ্কটির সমাধান করেছি। এখন দেখো আমি 14 নম্বর অঙ্কটির সমাধান দেব। এখানে তোমার দেওয়া আছে দেখো দেওয়া আছে p মাইনাস কিউ ইকুয়াল টু আর হলে দেখাও হলে দেখাও যে p কিউ মাইনাস কিউ কিউ মাইনাস আর কিউ ইকুয়াল টু 3 p কিউ আর দেখাতে হবে। একটু দেখাতে হবে। তাহলে তোমরা দেখো আমরা লিখতে পারি এখানে p কিউব মাইনাস কিউ কিউব মাইনাস আর কিউব ইকুয়াল টু 3p r। তাহলে আমাদের দেওয়া আছে সমাধানটা দেখো আমরা এখান থেকে লিখতে পারি যেহেতু আমরা লিখতে পারি যে p কিউব মাইনাস p মাইনাস কিউ ইকুয়াল টু r বা উভয় পক্ষ সমান যদি আমরা ঘন করি তাহলে দেখো আমরা লিখতে পারি ঘন করলে উভয় পক্ষকে ঘন করি উভয় পক্ষকে ঘন করে আমরা লিখতে পারি। তাহলে দেখো এখানে আমরা লিখতে পারি যে p কিউব মাইনাস 3 a ইনটু তোমার b প্লাস 3 a b স্কয়ার মাইনাস b কিউব, তার মানে হচ্ছে কিউ এর উপর কিউ আর আছে সমান আর কিউ। আশা করি শিক্ষার্থীরা তোমরা এটুকু বুঝতে পেরেছ। আমরা যদি এটুকুকে সাজিয়ে নিই p কিউব মাইনাস তোমার কিউ কিউব আর এটুকু লিখতে পারি p 3p স্কয়ার কিউ প্লাস 3p কিউ স্কয়ার ইকুয়াল টু আর কিউ। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। এখন আমরা যদি দেখো একটু এখন যদি আমরা এই p কিউব মাইনাস তোমার কিউ কিউব আর এখান থেকে যদি 3p কিউ কমন নেই তাহলে আমার এখানে থাকছে p মাইনাস কিউ। আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছ। বা দেখো p কিউব মাইনাস কিউ কিউব মাইনাস 3p কিউব আর p মাইনাস কিউ এর মান এখানে বলা হচ্ছে r। দেখো তাহলে আমরা লিখতে পারি বা p কিউব মাইনাস তোমার কিউ কিউব প্লাস এদিকে নিয়ে আসো তাহলে আমি লিখতে পারি আর কিউব আরটাকে বাম দিক নিয়ে আসলাম আর 3p কিউ আর কি আমরা ডান দিকে নিয়ে গেলাম। আশা করি শিক্ষার্থীরা তোমরা দেখো যে আমার প্রমাণিত মিলে গেছে, অর্থাৎ শুদ্ধ। এটুকু আমরা দেখাতে বলা হচ্ছিল, দেওয়া থেকে আমরা দেখিয়ে দিলাম যে এটুকু সমান এটুকু। তাহলে এটুকু প্রমাণিত বা দেখানো হলো। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। তাহলে আমরা এবার যাব অন্য আরেকটি অঙ্কের সমাধান, অর্থাৎ 15 নম্বর অঙ্কটির সমাধান করব। তাহলে চলো আমরা 15 নম্বর অঙ্কটি সমাধান করি। এই 15 নম্বর অঙ্কটি সমাধান করার জন্য আমরা এখন এটিকে আমরা মুছে নিতে পারি। দেখো
তাহলে এটি তুমি মুছে নাও। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। এখন আমরা যাব এই 15 নম্বর অঙ্কটি সমাধান করার জন্য। তাহলে দেখো, একটু মনোযোগ সহকারে খাতায় অঙ্কগুলো তুলো এবং মনোযোগ সহকারে চর্চা করো। দেখো, এবার আমরা দেখি যে 15 নম্বরের অঙ্কটি হচ্ছে, এখানে তোমার 2x minus 2y(x) equal to তোমার 3 হলে তুমি দেখাও যে 8 into x cube minus 1 by x cube equal to 63 দেখাতে হবে। তাহলে আমরা দেখি, এখানে তোমার দেওয়া আছে, এখানে দেখো তাকে দেওয়া আছে যে 2x minus 2y(x) বা ওরা যদি আমরা কমন নেই, এখানে থাকছে 1/x equal to 3 বা 3 আমরা লিখতে পারি। x minus 1/x আমরা যদি ভাগ দেই তাহলে লিখতে পারি 3/2। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। এখন আমরা ডান পক্ষে দেখো, এখন দেখো লেফট হ্যান্ড সাইড। দেখো, এই লেফট হ্যান্ড সাইডে আমরা লিখব 8 into x cube plus minus দেখো 1/x cube আমরা লিখতে পারি। এখন আমরা যদি গুণ করি তাহলে 8x cube minus 8/x cube আমরা লিখতে পারি। দেখো, আমরা যদি এইটুকু তোমার 8 যদি এখানে থেকে যায়, এইভাবে যদি থাকে, তাহলে আমরা 8টা বাইরে রেখে দিলাম, আর a কিউব মাইনাস b কিউবের মান আমরা লিখতে পারি 1 অথবা তুমি লিখতে পারো যে x কিউব a কিউব মাইনাস b কিউব a মাইনাস b হোল কিউব প্লাস 3 a ইনটু হলো তোমার b ইনটু a মাইনাস b। তুমি এভাবেও করতে পারো আশা করি। অথবা তুমি দেখো এটুকু কাটা যায়, তাহলে এইটুকুর মান আমরা পেয়েছি 3/2, এর উপর আছে হোল কিউব প্লাস 3 ইনটু 3/2। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। তাহলে আমরা যদি লিখি, অথবা এখানে দেখো আমরা লিখতে পারি উপরে 27, নিচে হলো তোমার 8, আর এখানে 3 3 9/2। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। এখন রসাগু নাও 8, তাহলে 27 যোগ 2 ভাগ করলে 4 4 9 36। দেখো এইখানে তাহলে 8 যোগ গুণন ব্র্যাকেট উঠলে নিচে 8
এইখানে আছে 36, আশা করি 6 7 13 অর্থাৎ 63, তাহলে আটে কাটা। তাহলে আমরা এটুকু দেখতে পাচ্ছি যে 63, অতএব আমরা লিখতে পারি এইটুকু সমান আমরা লিখতে পারি রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান লেখা যায় রাইট হ্যান্ড সাইড। আশা করি তোমরা এটুকু বুঝতেই পেরেছ। অথবা এটিকে আবার সমাধান করা যায়, আবার অথবা বিকল্প পদ্ধতি, অথবা বিকল্প পদ্ধতিতে সমাধান। দেখো যেমন লেফট হ্যান্ড সাইড আমরা লিখলাম, লেফট হ্যান্ড সাইড লেখার পরে আমরা দেখো লেফট হ্যান্ড সাইড লিখলাম 8 ইন্টু x কিউব মাইনাস 1/x কিউব। যদি গুণ করি তাহলে 8x কিউব উপরে যাবে 8, নিচে থাকবে x কিউব। আমরা যদি 2x কিউব দিতে পারি, আশা করি 2/x হোল কিউব, তাহলে আমরা এইটুকু বুঝতে পারছি a কিউব মাইনাস b কিউব সূত্র করে, অথবা 2/x হোল কিউব প্লাস 3 ইন্টু a ইন্টু তোমার b ইন্টু হলো তোমার a মাইনাস b। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। x কাটা 3 6 6 দুগুণে হবে তোমার এইটুকু মান আমরা এখানে ডাকে দেওয়া আছে। দেখো 3 কিউব 3 6 দুগুণে হচ্ছে তোমার 12 আর হচ্ছে তোমার 3, এইখানে 27 যোগ 36 এই সমান পাইলা তোমরা 63 সমান সমান রাইট হ্যান্ড সাইড। অতএব লেফট হ্যান্ড সাইড সমান আমরা লিখতে পারি রাইট হ্যান্ড সাইড শুড। আশা করি শিক্ষার্থীরা তোমরা এটুকু বুঝতেই পেরেছ। আমরা অঙ্কটি দুই পদ্ধতিতে করেছি, তোমার যেটি ইচ্ছা সেটি তুমি গ্রহণ করতে পারো এখানে। তাহলে আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। এবার তাহলে দেখো আমরা যদি যাই এইখানে, দেখো যে আমরা আরেকটা অঙ্ক আছে এখানে 16 নম্বর, সেটি তুমি করে নিতে পারো। তারপরে দেখো আমরা এটি এখন আশা করি তোমরা অতি সহজেই বুঝতে পেরেছ। তাহলে চলো আমরা যাই 16 নম্বর অঙ্কের সমাধান। এখানে 15 নম্বর অঙ্কটি হচ্ছে নেই, তাহলে দেখো এখানে 15 নম্বর অঙ্কটি আমরা মুছে নিচ্ছি। এখানে আমরা 16 নম্বর অঙ্কটি দেখো, 15 নম্বর অঙ্কটি আমরা সমাধান করেছি। এখন 16 নম্বর অঙ্কটি a সমান √6 প্লাস √5 হলে বলা হচ্ছে এত হলে the power 6 minus 1 by a cube এর মান নির্ণয় করুন। এর মান নির্ণয় করো। তাহলে আমরা লিখতে পারি যে 1 by a, সুতরাং আমরা লিখতে পারি √6 প্লাস √5 ব্যস্তকরণ করে। তাহলে আমরা বা উপরে বড় লবকে যদি আমরা গুণ দেই √6 মাইনাস √5 দ্বারা, তাহলে দেখো ব্যাপারটি দাঁড়ায় √6
প্লাস রুট 5 রুট 6 মাইনাস রুট 5। তাহলে আমরা লিখতে পারি এখানে যদি আমরা গুণ দিই স্কয়ার মাইনাস উপরে থাকছে রুট 6 মাইনাস রুট 5, নিচে হচ্ছে রুট স্কয়ার, তাহলে মাইনাস তোমার বি স্কয়ারের সূত্র যায়। এখানে আমরা লিখতে পারি, এখানে তুমি লিখতে পারো রুট 6 মাইনাস রুট 5, 6 মাইনাস 5, আশা করি তোমরা একটু বুঝতে পেরেছো। রুট 6 মাইনাস রুট 5 1/a, তাহলে আমার 1/a সমান আমরা এটা পেয়েছি। এখানে আমরা লিখব সুতরাং a মাইনাস 1/a সমান আমরা লিখতে পারি রুট 6 প্লাস রুট 5 মাইনাস তোমার রুট 6 মাইনাস রুট 5। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছ। এবার দেখো রুট 6 মাইনাস রুট 6 মাইনাস প্লাস রুট 5, এখানে মাইনাস রুট 6 কাটা রুট 5। আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছ। এখন আমরা দেখো এইখানে প্রদত্ত রাশিটি তোমরা দেখতে পাচ্ছ যে আমরা লিখতে পারি নিচে a কিউব মাইনাস এটি পাওয়ার 6 মাইনাস 1, তাহলে আমরা আংশিক ভগ্নাংশ হিসাবে লিখতে পারি 1/a কিউব, তাহলে এখানে কাটাকাটি a কিউব মাইনাস 1/a কিউব, তাহলে আমরা লিখতে পারি a মাইনাস b হোল কিউব প্লাস 3a ইনটু b ইনটু a মাইনাস b। আশা করি তোমরা একটু কাটাকাটি যায়। a মাইনাস b এর মান 2/, দেখো 2 রুট 5 উপর কিউব এখানে আছে, তাহলে এটুকুর মান 2/, আমরা লিখতে পারি। এখানে গুণ করলে 8 গুণন 5 রুট 5, 5 রুট 5 6 রুট 5। আশা করি তোমরা এটা বুঝতে। 5 8 রুট 5 যোগ 6 রুট 5 গুণ যোগ করলে 46 রুট 5 মান নির্ণয় মান আনসার এখানে শেষ হলো। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা অলরেডি বুঝতে পেরেছ। আর আমার ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যারা এখনো সাবস্ক্রাইব করো নাই, এবং পাশে থাকা বেল আইকনটি তোমরা অন করে দিবা যাতে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। আর ভিডিওটি বন্ধু-বান্ধবদের কাছে শেয়ার করবে, একটি কমেন্ট, একটি লাইক করে দিবা। আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।